আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর উপর অবিরাম হামলা চালিয়ে যাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস শনিবার জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিসে 3টি ইসরায়েলি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি লক্ষ্য করে জটিল অভিযান পরিচালনা করেছেন। ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়, তারা আগে থেকে পেতে রাখা এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে দুটি সাঁজোয়া যান ধ্বংস করেছেন, যেগুলো কমান্ড চেম্বারের ভেতরে স্থাপন করা ছিল। বিস্ফোরণে সাঁজোয়া যান দুটি সম্পূর্ণরূপে ধ্বংস ও দগ্ধ হয় এবং ভেতরে থাকা সেনারাও নিহত হয়। তৃতীয় সাঁজোয়া যানটি খান ইউনিসের আবাসান আল কবিরা এলাকায় ইয়াসিন 105 শেলের আঘাতে আক্রান্ত হয়। বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, খান ইউনিসে শনিবারের প্রতিরোধ অভিযানে 3 জন দখলদার সেনা নিহত হয়েছে। কাসামের বিবৃতিতে আরও বলা হয়, তাদের যোদ্ধারা দেখতে পান একটি ইসরায়েলি সামরিক বুলডোজার আগুন নেভাতে ধ্বংসপ্রাপ্ত যানগুলোকে মাটি চাপা দিচ্ছে। একই সময় ইসরায়েলি হেলিকপ্টার ঘটনাস্থলে অবতরণ করে সেনাদের সরিয়ে নিচ্ছে। আগের দিন আল কাসাম জানায়, তাদের যোদ্ধারা খান ইউনিসের দক্ষিণে কোর্ট কমপ্লেক্সের কাছে একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোর্টে মর্টার শেল দিয়ে আঘাত হানেন। পৃথক অভিযানে খান ইউনিসের উত্তরে আল সাত্তার এলাকার পশ্চিমাংশে স্ট্রিট 5-এর মোড় সংলগ্ন স্থানে একটি ইসরায়েলি সাঁজোয়া যানকে ইয়াসিন 105 রকেট চালিত গ্রেনেড দিয়ে আঘাত করেন তারা। হামলার সময় ওই সাঁজোয়া যানের ওপর এক ইসরায়েলি সেনা অবস্থান করছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। এদিন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, তারা মধ্য গাজার দেইল আল বালার পূর্বে অগ্রসরমান ইসরায়েলি সামরিক যানগুলোকে লক্ষ্য করে উচ্চ শক্তিসম্পন্ন বিস্ফোরক ভর্তি একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটান। এতে দখলদার বাহিনীর মধ্যে প্রাণহানি এবং ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। প্রতিরোধ হামলায় শনিবার আরও এক দখলদার সেনার প্রাণহানির কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা নিশ্চিত করেছে, গাজায় প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় জুলাই মাসে তাদের 16তম সেনা নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, নিহত সেনা 32 বছর বয়সী এক রিজার্ভ সদস্য, যিনি গত সপ্তাহে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক বিস্ফোরণে আহত হয় এবং পরে মারা যান। ওই বিস্ফোরণে আরও এক ইসরায়েলি রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয় বলে জানা গেছে। সেনাবাহিনীর মতে, নিহত বেতজালেল ইয়েহোশুয়া মোস বাখার ছিলেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া 896তম ইসরায়েলি সেনা। তবে গাজার প্রতিরোধ যোদ্ধাদের দাবি, ইসরায়েলি সেনাদের প্রকৃত প্রাণহানির সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তারা অভিযোগ করেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী নিজেদের জনগণ এবং আন্তর্জাতিক জনমতকে বিভ্রান্ত করার জন্য প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে। সমালোচকদের মতে, এই ধরনের কৌশল ইসরায়েলকে যুদ্ধ দীর্ঘায়িত করার অজুহাত দাঁড় করাতে সাহায্য করে। ইসরায়েলি বাহিনীর নির্মম অবরোধ ভাঙার লক্ষ্যে গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়া ব্রিটিশ পতাকাবাহী একটি ত্রাণের জাহাজ জব্দ করেছে ইসরায়েলি নৌবাহিনী। শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হানদালা নামের জাহাজটি ইতালি থেকে রওনা হয়েছিল। এতে পার্লামেন্ট সদস্য, চিকিৎসক ও স্বেচ্ছাসেবক সহ 21 জন নিরস্ত্র কর্মী ছিলেন। জাহাজের ক্রুরা জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলো হানদালার দিকে এগিয়ে আসার আগে একটি ড্রোন জাহাজের ওপর চক্কর দিচ্ছিল। পরিস্থিতি বুঝে ক্রুরা জরুরি সহায়তার জন্য একটি ডিস্ট্রেস কল পাঠান। জাহাজে থাকা যাত্রী হুয়াইদা আরাফ বলেন, ইসরায়েলি জাহাজগুলো দেখার পর ক্রুরা ইসরায়েলের নৌবাহিনীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। পরে হানদালার যাত্রী ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য এমা ফোরো জানান, ইসরায়েলি বাহিনী জাহাজটি জব্দ করেছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজের ক্রুরা জীবন রক্ষাকারী জ্যাকেট পরে হাত উপরে তুলে আত্মরক্ষামূলক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। খবরে বলা হয়, হানদালা জাহাজে শিশু খাদ্য, সাধারণ খাবার ও ওষুধ সহ এমন সব মানবিক সহায়তা ছিল যা গাজার ভয়াবহ পরিস্থিতিতে অত্যন্ত জরুরি। গত মাসেও ইসরায়েলি বাহিনী একইভাবে গাজামুখী একটি ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছিল, যাতে 12 জন হাই প্রোফাইল আন্তর্জাতিক কর্মী ছিলেন। মে মাসেও সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকজনকে নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হওয়া একটি জাহাজ মাল্টার উপকূলের কাছে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়। পর্যবেক্ষকরা বলছেন, এসব হামলা প্রমাণ করে ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের জরুরি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত করতে
সশস্ত্র হামলার জন্য প্রস্তুত, যেমনটি 2010 সালে গাজামুখী তুর্কি পতাকাবাহী ত্রাণ জাহাজে চালানো প্রাণঘাতী হামলায়ও দেখা গিয়েছিল। গাজায় যখন দুর্ভিক্ষের আশঙ্কা চরমে, তখন ত্রাণ সহায়তার জাহাজ জব্দের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি রোববার সকালে এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী হান্দালা জাহাজে উঠে এর 21 কর্মীর দিকে অস্ত্র তাক করে। হামাস এই ঘটনাকে সন্ত্রাসবাদ ও জলদস্যুতার নতুন রূপ আখ্যায়িত করে বলেছেন, এটি মানবতার বিবেক ও সদিচ্ছার ওপর এক প্রকাশ্য চ্যালেঞ্জ। হামাস আরও বলেছেন, এই জাহাজ আটকানোর মধ্য দিয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠী আবারও প্রমাণ করেছে তারা কোনো মানবিক নীতিমালা বা আন্তর্জাতিক আইন মানতে রাজি নয়। বিবৃতিতে বলা হয়, এ হামলা এমন সময় ঘটল যখন গাজা একটি সর্বাত্মক যুদ্ধ, পরিকল্পিত অনাহার ও নিষ্ঠুর অবরোধের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলি যুদ্ধের মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের সর্বোচ্চ প্রাণহানি ঘটাতে চায় এবং সে লক্ষ্যেই গত কয়েক মাসে 2007 সাল থেকে আরোপিত অবরোধ আরও কঠোর করেছে তারা। এর ফলে প্রায় সব জীবন রক্ষাকারী পণ্য গাজায় প্রবেশ করতে পারছে না। এ প্রেক্ষাপটে হামাস সাহসী অভিযানে অংশগ্রহণের জন্য হান্দালা জাহাজের কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদের এ পদক্ষেপ ইসরায়েলি বর্বরতার প্রকৃতি সম্পর্কে বৈশ্বিক জনমতকে আরও জাগ্রত করেছে। হামাস গাজার অবরোধ ভাঙতে জনপর্যায় থেকে সংগঠিত প্রচেষ্টাগুলোকেও সাধুবাদ জানিয়ে বলেছে, এই ধরনের উদ্যোগ মানবতার জাগ্রত বিবেকের প্রতিফলন এবং এটি ইহুদিবাদী শাসক গোষ্ঠী ও তাদের মিত্র শক্তিগুলোর অপরাধে জড়িত থাকার প্রকৃত চেহারা উন্মোচন করছে। এদিকে যুদ্ধবিরতি আলোচনায় হামাসের অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে সংগঠনটি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে যুদ্ধবিরতির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন তারা। শনিবার এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশক বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বিশেষ দূত উইটকফের বক্তব্যে আমরা স্তব্ধ। এসব মন্তব্য মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক এবং হামাসের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছে। এর আগের দিন শুক্রবার ট্রাম্প হামাসকে যুদ্ধবিরতি আলোচনায় ভাঙনের জন্য দায়ী করে বলেন, এই গোষ্ঠী এখন শিকার হবে। উইটকফ বৃহস্পতিবার বলেন, হামাসের যথেষ্ট সদিচ্ছা নেই, তাই যুক্তরাষ্ট্র আলোচনায় তাদের সম্পৃক্ততা হ্রাস করছে। তবে আল রিশক বলেন, আমাদের অবস্থান যে গঠনমূলক ও ইতিবাচক তা কাতার ও মিশরের মধ্যে মধ্যস্থতাকারীরাও স্বীকার করেছেন। তাই এই মার্কিন মন্তব্যগুলো বাস্তবতা বিবর্জিত এবং নেতানিয়াহু সরকার যে প্রকৃত বাধা তা মার্কিন তরফে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে। তিনি জানান, যুদ্ধ থামানো এবং গাজার মানবিক বিপর্যয় লাঘবের জন্য হামাস শুরু থেকেই দায়িত্বশীল ও নমনীয় ভূমিকা পালন করেছে। অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আলোচনার বিষয়ে ম্যাক্রো জানান, তিনি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে অনুষ্ঠেয় সম্মেলন সম্পর্কেও কথা বলেছেন। এরদোয়ানের সঙ্গে ফোন আলাপ সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে লেখেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করতে হবে। পরে আল সিসির সঙ্গে ফোন আলাপের বিষয়ে তিনি বলেন, বিপুল সংখ্যক শিশু সহ সাধারণ মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে, আমরা এটা মেনে নিতে পারি না। ম্যাক্রো এর আগে ঘোষণা করেন, ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। জাতিসংঘের 193টি সদস্যের মধ্যে 142টির সঙ্গে যোগ দেবে দেশটি, যারা ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গাজায় প্রতিদিন না খেয়ে মারা যাচ্ছেন মানুষ। অনাহারের কারণে অপুষ্টিতে ভুগছে বহু শিশু। হাঁড়ি পাতিল নিয়ে ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে গাজাবাসীর দাঁড়িয়ে থাকার ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায়ই দেখা যায়। এবার সেই দৃশ্যের প্রতীকী অবতারণা ঘটল লন্ডনের ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়ের সামনে। শুক্রবার সেখানে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তারা সেখানে 1000 হাঁড়ি পাতিল রেখে গাজা ইসরায়েলের ইচ্ছাকৃত অনাহার নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন সহ বিভিন্ন সংগঠনের এই বিক্ষোভে বলা হয়, গাজায় খাবারের খোঁজে বের হয়ে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত সহস্রাধিক ফিলিস্তিনিকে স্মরণ করেই এই হাঁড়িগুলো রাখা হয়েছে। বিক্ষোভকারীরা হাঁড়ি পাতিল বাজিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃত দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়ার অভিযোগ আনেন। তারা ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ব্রিটিশ সরকারের ভূমিকারও সমালোচনা করেন।
এদিকে আন্তর্জাতিক চাপের মুখে ত্রাণ সরবরাহের জন্য গাজার ঘনবসতিপূর্ণ কিছু এলাকায় দৈনিক 10 ঘন্টার জন্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে রোববার থেকে গাজা উপত্যকায় স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কিছু এলাকায় সামরিক তৎপরতা বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন আল মাওয়াসি, দের আল বালাহ এবং গাজা সিটিতে নির্দিষ্ট সময়ে আইডিএফ অভিযান পরিচালনা করবে না। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইডিএফ জানিয়েছে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এছাড়াও গাজা উপত্যকা জুড়ে বাসিন্দাদের কাছে খাদ্য ও ওষুধ সরবরাহ এবং বিতরণকারী জাতিসংঘ এবং মানবিক সহায়তা সংস্থার কনভয়গুলো নিরাপদ যাতায়াতের জন্য নির্ধারিত রুট সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চালু থাকবে। গাজার মানবিক পরিস্থিতি নাজুক হয়ে পড়ার প্রেক্ষিতে বিভিন্ন দেশ, বিশেষত পশ্চিমা মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে অবরোধের মতো কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ কারণে নেতানিয়াহু এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।